আজকে দুপুরবেলা ঝুম বৃষ্টি হয়েছে। অনেক দিন পরে এরকম ঝুম বৃষ্টি হয়েছে না, সব কিছু ঠান্ডা হয়ে গিয়েছে। খুব ভালো লাগছিল যে বারান্দার দিকে তাকিয়ে তাকিয়ে চা খেতে। খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘরে চলে আসলাম। আজকে দুপুরে ভাবছি একটু তন্দুরি চিকেন পোলাও বানাবো। তন্দুরি চিকেনের জন্য প্রথমে চিকেনটা ম্যারিনেট করে রাখতে হবে। এখানে আদা, রসুন, ধনিয়ার গুঁড়া, তারপরে হচ্ছে টমেটো সস, একটু গরম মশলা গুঁড়ো আর তন্দুরি মশলা দিয়ে মাখিয়ে রেখেছি। আর টক দই তো দিতেই হবে। আর এখানে আমি পোলাও চালটা ধুয়ে একটু পানি দিয়ে রেখে দিয়েছি। তোমরা কি কখনো পোলাও বা বিরিয়ানি রান্না করার আগে কি এভাবে চাল ভিজিয়ে রাখো? এভাবে চাল ভিজিয়ে রাখলে দেখবে অনেক ঝরঝরা হয়। মুরগি তো বেশিক্ষণ ম্যারিনেট করে রাখার দরকার হবে না। ঘরের কাজ শেষ করার মধ্যেই মুরগি আমার মতে ম্যারিনেটও হয়ে গিয়েছে। ধরো ঘরের কাজ করতে করতে আধা ঘন্টা বেজে গিয়েছে, এর মধ্যেই এসে আমি মুরগিটা প্যানে সর্ষের তেল দিয়ে ভেজে নিয়েছি। আর এই পাশে আমি কিন্তু পোলাওটাও রান্না করে নিচ্ছি। তবে তন্দুরি পোলাও রান্না করতে গেলে চিকেনটা কিন্তু প্যানেই ভেজে নিতে হবে। ওভেনে দিলে কিন্তু অতটা মজার হবে না। আমি কিন্তু কোনো কয়লার স্মোকি ভাবটাও দেইনি। চিকেনটা ভাজা হয়ে গেলে ওই একই তেলে আরেকটু সরিষার তেল দেব। সরিষার তেলে কাঁচা অবস্থায় পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে ম্যারিনেট করা যে মশলাটা থাকবে সেটা দিয়ে নাড়াচাড়া করে মুরগিটা দিয়ে দেব। তোমরা যদি তন্দুরি পোলাও যদি করতে না চাও তাহলে এইভাবে মুরগিটা দিয়েও কিন্তু মানুষের সামনে বা নিজেরা কিন্তু পোলাও বা তোমরা পরোটার সাথে কিন্তু খেতে পারো। তখন ওটা হয়ে যাবে মাসালা তন্দুরি। ভাতটা যখন 85% সিদ্ধ হয়ে যাবে, মানে একটু শক্ত থাকবে, তখন অর্ধেকটা তুলে তার মধ্যে মুরগি, ঝোল, তেল সব কিছু দিয়ে তার উপরে আবারও ভাত দিয়ে একটু হাফ কাপ দুধ দিয়ে আধা ঘন্টার জন্য দমে রাখবো। 10 মিনিটের জন্য দমে রাখলেও হবে। তন্দুরি চিকেন পোলাও গন্ধটা এত সুন্দর ছড়িয়ে গিয়েছে, মনে হচ্ছে চিকেন শাহি পোলাও রান্না করেছি বা দম বিরিয়ানি রান্না করেছি। সত্যি বলছি, নতুন রেসিপি হলেও কিন্তু এর স্বাদটা কিন্তু এত মজার হয়েছিল, কি যে বলবো। আমার ছোট ছেলে তো বলেই ফেললো যে আম্মু চিকেন তন্দুরি পোলাওটা খেতে না মনেই হচ্ছে না এটা চিকেন তন্দুরি পোলাও খাচ্ছি, মনে হচ্ছে চিকেন বিরিয়ানি খাচ্ছি। এর মধ্যে আমি কোনো বিরিয়ানির মশলাও দিইনি, আবার হচ্ছে কোনো কেওড়া পানি, গোলাপ জল বা বিরিয়ানির আতরও দিইনি। বড় ছেলের পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে ছোট ছেলে বড় ছেলেকে খুব ডিস্টার্ব করছে, সারাক্ষণ খোঁচাচ্ছে। বিরিয়ানি খাওয়ার শেষে একটু ডেজার্ট না হলে চলে বলো? সেই জন্যই আমার ছোট ছেলে আইসক্রিম এনে দিল। আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের প্রতি খেয়াল রেখো।